الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الطلاق مرتان فإمساك بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. একজনের বিবি হারাম হয়ে গেছে 3 তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দেবে হচ্ছে আত-তাইস আল মুস্তার। একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা বলেছেন, পশু পাঠা আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন। মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বে মুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা। আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালকে ধরে নিয়ে আসা হয়, যদি আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে সংসার করে দেব। আমি উমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফা রাশিদ বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعده حتى تنكح زوجا غيره. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য ভালো কাজ, ভালো কথা, ভালো বস্তুকে আল্লাহ হালাল করেছেন। হারাম কাজ যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলিতে রেখেছেন ক্ষতি, যেসব কাজে, যেসব কথায়, যেসব বস্তুতে, যেসব বিষয়ে ক্ষতি রয়েছে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি হারাম করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি
দিনের সমস্ত বিধিবিধান সম্পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত শুক্রবারে যেসব ভাইরা এসেছিলেন তাদেরকে একটি ওয়াদা করেছিলাম যে এই মঙ্গলবারে হালালা সম্পর্কে আলোচনা করব, তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। হালালা, যাকে দেশি ভাষায় অনেকে হিল্লা বলে থাকে, এই প্রচলিত হালালা আসলে অভিশপ্ত হালালা। প্রচলিত হালালা, যে হালালা সমাজে রয়েছে বা প্রচলিত হিল্লা যে রয়েছে সমাজে, তা হচ্ছে অভিশপ্ত। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা কিছুক্ষণে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আর এই অভিশপ্ত হালালা নিয়ে আলোচনার পূর্বে শরীয়তের যে হালালার পদ্ধতি রয়েছে অথবা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হালাল হওয়ার যে পদ্ধতি রয়েছে, যদিও তাকে হালালা নাম বলা উচিত হবে না, কারণ হালালা নাম মানেই অভিশপ্তে পরিণত হয়েছে, সেটি আগে উল্লেখ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 230-এ ইরশাদ করেছেন, এই তালাক সম্পর্কে এবং এই তালাক হওয়ার পরে যে তার হুকুম এবং তারপরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা আছে কিনা, এই সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন। তার পূর্বের আয়াতে আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন দুইটি, তালাকের রাজির কথা। আল্লাহ পাক ইরশাদ করেছেন 229 নম্বর আয়াতে, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবার। তালাক হচ্ছে দুইবার আল্লাহ পাক বলেছেন। মানুষ ভাববে যে তালাক তো জানি তিনটে এতদিন থেকে, তাই না? কিন্তু আল্লাহ পাক বলছেন তালাক হচ্ছে দুইটি। আর তালাক মাররাতান মানে তালাক হচ্ছে দুইটি, কিন্তু আল্লাহ পাক দুইটি তালাক না বলে দুইবার বলেছেন। মাররা মানে একবার, আর মাররাতান বা মাররাতাইন মানে দুইবার। এই আয়াতটি যদি ভালো করে পড়তো মানুষ আর বোঝার চেষ্টা করত, এবং তার সাথে সাথে অনেকে বুঝে কিন্তু তার প্রতি যদি আমল করত, তাহলে একসাথে 2 তালাক 3 তালাক 100 তালাক কোনো বেকুফও দিত না। আর তারপরে যেসব আলেম সমাজ, বিদাতপন্থী আলেম সমাজ অথবা যারা মযহাবপন্থী, মযহাবের গোড়ামি করে, সেসব আলেম সমাজ যারা ফতোয়া দিয়ে রেখেছে যে একসাথে 3 তালাক দিলে 3টে হয়ে যাবে, তারাও এই ফতোয়া দিত না যদি এই আয়াতটি বুঝার চেষ্টা করতো ভালো করে আর আমল করতো তাহলে। কারণ আল্লাহ কি বলছেন, আত-তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুইবারে। তার ভাব অর্থ হচ্ছে যে তালাক হচ্ছে দুইটি তালাক। কেন আল্লাহ বললেন? এই জন্য যে 2টি তালাক হচ্ছে তালাকের রাজঈ, মানে এই 2 তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই 2টি তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। একটি তালাক দিলেন, তাহলে তালাক দেওয়ার আসল তরিকাই হচ্ছে ইসলামিক তরিকা, শরীয়তি তরিকা, একটি করে তালাক দেওয়া। একটি তালাক দিলেন, তারপরে 3 মাস 3 ঋতু ইদ্যত। এই 3 ঋতু বা 3 মাসের মধ্যে আপনি চিন্তা ভাবনা করেছেন যে ফিরিয়ে নেওয়া ভালো হবে না একে একবার ক্লিয়ার করে দেওয়া ভালো হবে, বিদায় করে দেওয়া ভালো হবে। আপনার স্ত্রীও চিন্তা করছে যে এই স্বামী আমার জন্য ভালো হবে না, এই যখন তালাক দিয়ে দিয়েছে এর থেকে দূরে সরে যাওয়া, পৃথক হয়ে যাওয়া ভালো হবে, সেও চিন্তা করছে। তার বাবা মা, তার পরিবারের লোকেরাও চিন্তা করছে। 3 মাস আল্লাহ পাক সময় দিয়েছেন, বা 3 হাইজ 3 মাসিক। যাদের মাসিক ঋতু আসে তাদের জন্য 3 ঋতু, মাসিক ঋতু, আর যাদের মাসিক ঋতু আসে না তাদের জন্য বয়স হয়ে গেছে অথবা নাবালিকা, 3 মাস আল্লাহ পাক বলেছেন। তো এই হচ্ছে ইদ্যত। এর মধ্যে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে কে রাখবো না রাখবো না। 3 মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে না ফিরিয়ে নেব, তাহলে ফিরিয়ে নিতে পারেন, 1 তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারেন। তালাকের বিধান বর্ণনা করব না, দীর্ঘদিন আগে তালাকের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার, সেটাই যথেষ্ট। আর পরবর্তীকালে সুযোগ হলে তালাকের বিধান সম্পর্কে আলোচনা করা হবে, কারণ সেদিকে গেলে হালালের আলোচনা থেকে যাবে। তারপরে যদি ফিরিয়ে নেয় ভালো কথা, ফিরিয়ে নিল, তারপর আবার কখনো কোন রকম গোলমাল হলে আবার 1 তালাক দিয়ে দিল,
তাহলে আর তালাক মাররাতান মানে দুইবারই তালাক, আর দ্বিতীয় তালাক দিয়েও আবার 3 মাস ইদ্যত বা 3 হাইজ ইদ্যত, তার মধ্যে ফিরিয়ে নিতে পারে, ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারে। ফিরিয়ে নিল না, এক তালাক দেওয়ার পরে 3 মাস হয়ে গেল, তখন তালাকে বায়েন হয়ে গেল, পৃথক হয়ে গেল, হারাম হয়ে গেল। একটি তালাক দিয়ে স্ত্রীকে হারাম করা যেতে পারে 3 মাসিক ঋতু শেষ হয়ে গেলি, 3 মাস শেষ হলেই হারাম হয়ে গেল আপনার উপর। এখন আপনি অন্যান্য যারা প্রস্তাব দানকারী তাদের মতো অন্য লোক প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে, আপনি একজন তাদের মধ্যে প্রস্তাব দিতে পারেন, আপনার প্রস্তাব নিতে পারে, আবার অন্যর প্রস্তাব গ্রহণ করতে পারে। এটা হচ্ছে ইসলামিক তরিকা। এই জন্য আল্লাহ পাক আর তালাক মাররাতান বলেছেন। তালাক হচ্ছে 2 বারে, কিন্তু বিদাতি সমাজ তাদের কল্পনা তো নেই যে তালাক একটা করে দিতে হয়, হবেই না, বিশ্বাসই করে না যে একটা তালাক লিখলে হবে, তালাক হবে না। তালাক এদের কাছে তালাক মানে একেবারে দিয়ে বিদায় করে দিতে হবে, একসাথে 3 তালাক। অথচ তাদের ফিকার কিতাবে রয়েছে যে 3 তালাক একসাথে দেওয়া বিদাতি তালাক, মুহাররম হারাম তালাক, তারপরে হারাম হওয়ার পরে বিদাতি হওয়ার পরেও নাকি তাদের কাছে হয়ে যাবে, এটি তাদের বিষয়। তো আল্লাহ পাক 2 তালাকের কথা বললেন এই জন্য আলাদা করে যে 2 তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, তারপর বলছেন হয় তারপরে এই তার 1 তালাক বা 2 তালাক দিয়েছো যে এর মধ্যে ফাইমসাকুম বিমারুফিন, তুমি যদি ফিরিয়ে নিতে চাও তাহলে তুমি ভালো আচরণের সাথে ফিরিয়ে নাও, কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, অপদস্থ করার উদ্দেশ্য নয়, সম্মানের সাথে তাকে ফিরিয়ে নাও এবং বাড়িতে সম্মানের সাথে রাখো। আও তাসরিহুম বিইহসান, যদি বিদায় করতে হয় তবুও জুলম অত্যাচার করে নয়, নির্যাতন করে নয়, বিইহসান ভালো আচরণের সাথে, ইহসানের সাথে। এই 2 তালাকের কথা আল্লাহ উল্লেখ করে, এই 2টি তালাক হচ্ছে তালাকে রাজি। তারপরের আয়াতে 230 আল্লাহ পাক বলছেন ফাইন তাল্লাকাহা, এখানে 3য় তালাকের কথা বলেছেন। এই তালাক দিয়ে হচ্ছে 3টি তালাক। এই তালাকের নাম হচ্ছে তালাকে মুগাল্লাজ। আমার দেশের মানুষরা তালাকে মুগাল্লাজ বলে অনেকে জানে। মুগাল্লাজ মানে অকাট্য তালাক। এই তালাকের পরে আর ফেরার কোনো চান্স নেই, সুযোগ সুবিধা নেই। তালাকে মুগাল্লাজ শক্ত তালাক, অকাট্য তালাক। তালাকে রাজির কথা বললাম, বাইনের কথা বললাম, তালাকে মুগাল্লাজ। তাহলে 3 তালাক 3 বারে হয় হচ্ছে শরীয়ত সম্মত। 3য় বার যখন তালাক দিয়ে দিল 3টি গুলি ছিল পকেটে, শেষ, 3টি গুলি শেষ করে দিল। এখন আর স্ত্রী তার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এই ক্ষেত্রে? ফাইন তাল্লাকাহা, সেই স্বামী যদি তার স্ত্রীকে 3য় তালাক দিয়ে দেয়। সমস্ত তাফসীর কারগণ, মুহাদ্দিসিন কিরাম এই আয়াত সম্পর্কে ফুকাহা কিরাম একমত যে এই তালাক মানে 3য় তালাক যদি দিয়ে দেয়, কারণ তার আগে 2 তালাকের কথা উল্লেখ করা হয়েছে তার আগের আয়াতে 229 আর 230 আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা, 3য় তালাক যদি দেয় ফালা তাহিল্লু লাহু, তাহলে এখন আর তার জন্য হালাল হবে না, কোনো কালই হালাল হবে না, কোনো রাস্তা নেই কোনোদিন। আল্লাহ বলছেন হাত্তা, আছে একটা রাস্তা, শুধুমাত্র এক স্ত্রী আছে যাকে তালাক দিয়ে দিলে কোনোদিন হালাল হবে না। 2-4-10 জায়গায় বিয়ে শাদী হয়ে স্বেচ্ছায় তালাক হয়ে আসে, স্বামী 2-4-10টা স্বামী তারপরে বিয়ে হয়েছে, তারপরে মারা গেছে স্বামীগুলো, বিধবা হয়েছে, তারপরে যদি আগের স্বামী বিয়ে করতে চাই তবু হালাল হবে তার জন্য। একটি অবস্থায় সেটি শরীয়তে, সেটা হচ্ছে লেয়ানের অবস্থা, যার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 1ম রুকুতে উল্লেখ করেছেন। ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদা, যারা নিজের স্ত্রীকে অপবাদ দেয়, স্ত্রী সম্পর্কে সন্দিহান, বরং দেখেছে হয়তো কুকাজে, প্রমাণ আছে তার কাছে, অথবা এমন কেউ দেখেছে যারা বলেছে স্ত্রীকে সে অপবাদ দিল যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদা, এবং তার কাছে কোনো সাক্ষী নেই। সাক্ষী নেই কি করবে? জেনা ব্যভিচার সাব্যস্ত করলে 4টি সাক্ষী নিয়ে আসতে হবে। এক সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, 4টি সাক্ষীর কথা আল্লাহ বলেছেন, কেউ যদি নিজের স্ত্রীর কাছে দেখে কোনো অপর পুরুষকে, তাহলে গ্রামে দৌড় দিবে 4টি সাক্ষী খোঁজার জন্য, ততক্ষণ যা হওয়ার তো সব হয়ে ফিরিস, চলে গেছে বিদায়, সেই অতিথি, শয়তান অতিথি। তো এটি কি শরীয়তের বিধান যে ও সাক্ষী খুঁজে বেড়াবে? স্ত্রীর এই ঘটনা ঘটছে আর গ্রামে গ্রামে সাক্ষী খুঁজে বেড়াবে?
আয়াত নাযিল হয়ে গেল এই লিয়ানের আয়াত, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন ওয়াল খামিসাতু আন্না লানাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। চারবার করে সাক্ষী দিবে আল্লাহর কসম খেয়ে, আল্লাহর কসম করে শপথ করে, যে আল্লাহর কসম করে শপথ করে বলছি যে আমার স্ত্রী কুকাজ করেছে, ব্যভিচারে লিপ্ত হয়েছে। পঞ্চমবার বলবে যে আমি যদি মিথ্যুক হয়ে মিথ্যা কথা বলি তাহলে আমার উপর আল্লাহর লানত অভিশাপ হবে। এই যে লানত কামনা করবে যদি আমি মিথ্যা কথা বলি আমার স্ত্রীর উপর, সেই জন্য এর এই বিধানের নাম হচ্ছে লিয়ান। তারপরে স্ত্রী বললো যে না, স্বীকার করলো না, সে বললে কি হবে, সে কসম করলে কি হবে, আমি কুকাজ করিনি, তাহলে পৃথক করে দেওয়া হবে। সেও চারবার আল্লাহর শপথ করবে, পঞ্চমবারে আল্লাহর গজব তলব করবে। এই ছিল লিয়ানের বিধান। তারপরে পৃথক হয়ে যাবে আর তালাকের প্রয়োজন, লিয়ান দিয়েই পৃথক হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, কোনদিন আর ফিরে আসতে পারবে না ওই বাড়িতে। কিন্তু তিন তালাক হয়ে গেলে আল্লাহ বলছেন হাত্তা, ফিরতে পারবে, তান কেহা জাওজান গায়রাহা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে, তার সাথে সহবাস না হবে। এখানে তানকেহার তাফসীর হচ্ছে শুধু বিবাহ নয়, বিবাহের সাথে সহবাসও হবে। তারপরে সেই স্বামী, যে স্বামী বিবাহ করলো সে মারা গেল, অথবা সে তালাক দিল, কিন্তু সে তালাক দেওয়ার নিয়তে বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাথে তার দাম্পত্য জীবন কাটাবার জন্য, আগ্রহের সাথে বিয়ে করেছে, তার সাথে জীবন যাপন করব, এর থেকে আমার ছেলে মেয়ে জন্মাবে, এর সাথে সারা জীবনটা আমি কাটাবো, এই আশা নিয়ে বিয়ে করেছে। কিন্তু তারপরে অচল হয়ে গেল, তাদের এই গাড়ি চললো না, সুতরাং রাখতে পারলো না, তালাক দিয়ে দিল কোনো কারণে, চুক্তি করে নয়, মনে নিয়ত রেখেছে যে যাক কালকে ছেড়ে দেবো, 2 দিন পর ছেড়ে দেবো, বেচারার জন্য একটু হালাল করে দিই, এই রাস্তা নেই ইসলামে। অভিশপ্ত হালালা যার আলোচনায় আসছে সেটা সেই রাস্তা নেই। এটা হচ্ছে শরীয়তি হালাল হওয়ার তরিকা। তাহলে চিন্তা করেই তালাক দিতে হবে। কেউ যদি 3 তালাক দেয় তাহলে তাকে ফাইনাল চিন্তা করে দিতে হবে যে আর একে জীবনে ফিরিয়ে নেওয়ার আমার আর চিন্তা ভাবনা নেই। এই নয় যে 2-4 দিন 10 দিন পরে 6 মাস পরে আবার চিন্তা করব, না, এরকম ভাগ্যে নাও আসতে পারে। যে বিয়ে করবে সে চিরকাল তার সাথে থাকার জন্য বিয়ে করবে, সুতরাং তোমার কাছে আর ফিরে আসার কোনো সুযোগ সুবিধা নেই। এই হচ্ছে শরীয়তি বিধান। এখন অভিশপ্ত তালাকে আসুন, অভিশপ্ত হালালায় আসুন। যে অভিশপ্ত হালালার কথা আজকে আলোচনা করব বলেছি আপনাদেরকে, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে, মুসনাদ আহমদে, তিরমিজিতে রয়েছে। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর লানত অভিশাপ হচ্ছে আল্লাহ পাকের। লান আল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন মানে অভিশাপ করেছেন। অভিশাপ মানে হচ্ছে শরীয়তের ভাষায় যে লানত বা অভিশাপ, তার মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাওয়া। আমাদের দেশের মানুষ অভিশাপ শব্দটি ব্যবহার করে কিন্তু বদদুয়ার অর্থে ব্যবহার করে, তাই না? অমুক অমুককে অভিশাপ দিয়েছে মানে বদদুয়া করেছে, না। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দেওয়ার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হোক, লানত প্রাপ্ত ব্যক্তি, এই বদদুয়া করেছেন, এই অর্থ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন হবে তখন বদদুয়া নয়, অভিশাপ মানে হচ্ছে আল্লাহর ঘোষণা, রহমত থেকে বঞ্চিত এই ব্যক্তি যার উপর আমি লানত করেছি। তো যেই ব্যক্তি হালাল করবে কোন মহিলাকে, উদ্দেশ্য করবে যে আমি এই মহিলাটিকে হালাল করে দিই তার আগে স্বামীর জন্য, এই উদ্দেশ্যে বিয়ে করবে। আর যার জন্য হালাল করা উদ্দেশ্য করা হবে, অর্থাৎ তার আগের স্বামী যে আবার ফিরিয়ে নিতে চাইছে, উভয় ব্যক্তির ওপর আল্লাহ পাক কি করেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন। কাবিরা গুনাহ সম্পর্কে উলামায়ে কিরামরা যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাতে রয়েছে যে কোন পাপের ওপর, কোন গুনার ওপর যদি আল্লাহ অথবা রাসূলের লানত হয়ে থাকে তাহলে সেটি কাবিরা গুনাহ। তাহলে কেউ যদি হালাল করে এই বিবাহ, যে বেচারা তালাক দিয়ে দিয়েছে, এখন মুশকিলে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে ফিরিয়ে নিতে চায়, তো আমি হালাল করে দিই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয়, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, আল্লাহর লানত রহমত থেকে বঞ্চিত, সে কাবিরা গুনাহ করলো। ওই ব্যক্তি যে ফিরিয়ে নিল এইভাবে হালাল করে, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, এই লানত মানে। দ্বিতীয় হাদিস শোনা ইবনে মাজাহতে রয়েছে, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তার,
আলা উখবিরুকুম, তোমাদেরকে বলে দেব নাকি বিত্তাইসিল মুস্তার, ধার করা পাঠা সম্পর্কে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই নোংরা কাজ মানুষ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘৃণা জন্মাবার জন্য, পাপ তো আছেই কিন্তু এত ঘৃণিত কাজ, এত নোংরা কাজ মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষাটি প্রয়োগ করেছেন। আত-তাইস মানে পাঠা, আল মুস্তার মানে ধার করা, ধার করা পাঠা। পাঠির জন্য যে পাঠা লাগে তোমরা জানাই আছে। তো আমাদের দেশে তো অনেকেই ব্যবসা করে, হিন্দুরা বা অনেক ফাসেক লোকেরা ব্যবসা করে, যে ব্যবসা জায়েজ নাই, পাঠার ব্যবসা। 5 টাকা 10 টাকা করে নেব এক এক পাঠির উপরে, জায়েজ নাই। আর অনেকে ধার নেই যে দাও তোমার পাঠাটা দাও। তো এই ব্যক্তি হচ্ছে ধার করা পাঠা, যে একজনের বিবি হারাম হয়ে গেছে 3 তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দেবে, হচ্ছে আত-তাইস আল মুস্তার। একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা বলেছেন, পশু পাঠা, আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন, তার যে গন্ধ তা তো জানাই আছে। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন যে ধার করা পাঠা কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুয়াল মুহাল্লিল, সে হচ্ছে যে হালাল করার উদ্দেশ্য করে। যে অমুকের বিবিটা 3 তালাক দেওয়ার পরে বেচারা খুব মুসিবতে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে খুব পেরেশানিতে আছে, এখন ফিরিয়ে নিতে চাই, তো হালাল করে দি। এ হচ্ছে আল মুহাল্লিল, যে হালালকারী, সে হচ্ছে ধার করা পাঠা। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, হালালকারীর উপর আল্লাহর লানত রয়েছে, এবং যার জন্য হালাল করা হবে, উদ্দেশ্য করা হবে, তার উপরও লানত রয়েছে। 2টি হাদিস শুনিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, অধিকাংশ আলেমদের মত এই হাদিসগুলির আলোকে আপনাদেরকে শোনাই। ফিকহের খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, প্রায় 16 খণ্ডের মতো রয়েছে, আল মুগনি, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। তাতে রয়েছে, তিনি বলছেন যে ওয়াজুমলাতুহু, সার কথা হচ্ছে আন্না নিকাহাল মুহাল্লিল হারামুন বাতিলুন, হালাল আর নিকাহ, হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং বাতিল, বিয়ে হবেই না। হারাম তো আছেই কিন্তু তার সাথে সাথে বাতিল, মানে বিয়ে হবেই না। ফি কওলি আম্মাতি আহলিল ইলমি, সিংহভাগ উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কিরামের নিকটে, অধিকাংশ আলেম ওলামাদের নিকটে, মিনহুম, তাদের বেশ কিছু আলেম ওলামা, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে শুরু করে সবার কথা উল্লেখ করা হয়নি। পরবর্তীতে উল্লেখ করবেন যে সাহাবায়ে কেরামের ইজমা ছিল এই ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের কোনো ইখতিলাফ ছিল না যে হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং এই বিয়ে হচ্ছে বাতিল, বিয়ে নয় এটি, ঠিকার বিয়ে। তাদের মধ্যে যে সব উলামায়ে কেরামের কথা তিনি উল্লেখ করেছেন, আল হাসান, হাসান বসরি তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, ইব্রাহিম নাখঈ, ওয়া কাতাদা, ওয়া ইমাম মালিক, 4 ইমামের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া লাইস, ইমাম লাইস, ইমাম মালিকদের মতো ইমাম ছিলেন তিনি, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ। ওয়াসাওয়ান কাল, বলছে যেইভাবে এই হালাল আর এই ঠিকার বিয়ে করুক না কেন, যেমন যাওয়াজতুকাহা ইলা আনতাতাহা, বিয়ে দেওয়ার সময় বলছে যে দেখো তোমার সাথে বিয়ে দিচ্ছি কিন্তু এর সাথে 1 রাত থেকে ফিরিয়ে দিবে, এইভাবে হয়তো ওর বিয়েটা দিচ্ছে প্রথমখানে। তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাবা, মহিলার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আমার বোনের বিয়ে দিলাম, ওলি বলছে যে একে হালাল করে তুমি দিয়ে দিবে। আওসারাত আন্নাহু ইজা আহাল্লাহা, হালাল করে দিবে, হালাল করে দেওয়ার পরে তোমাদের এই নিকাহ থাকবে না বললো, ফিরিয়ে দিবে, তালাক দিয়ে দিবে বললো, অথবা না হালাল করে দিলে 1 রাত রাখার পরে তুমি, তোমার মাঝে আর আমার মেয়ে, আমার বোনের মাঝে এই বিয়ে থাকবে না, ফালা নিকাহ বাইনাহুমা, এরকম বললো। অথবা এরকম বললো আও আন্নাহু ইজা আহাল্লাহা লিল আউয়াল তাল্লাকাহা, প্রথম ব্যক্তি আগের যে স্বামী ছিল বেচারা খুব পেরেশানিতে আছে, তার জন্য হালাল করে দেওয়ার পরে তুমি তালাক দিয়ে দিও। যেরকম ভাবে বলুক না কেন এই নিকাহ হচ্ছে বাতিল। দলিল উল্লেখ করেছেন তারপরে ওই হাদিসগুলি, যে হাদিসগুলো লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, এসব কিতাবের হাদিস। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হাসান সহিহ,
হাদিস বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত সুন্দর হাদিস। ওয়াল আমাল আলাইহি ইনদা আহলিল ইলম, আর এই হাদিসের ওপর আমল রয়েছে উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরামের নিকটে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের যুগ থেকে। মিনহুম, সাহাবায়ে কিরামদের অন্যতম হচ্ছেন ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, তার মত। ও উসমান, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত, কিন্তু এখানে তার কথা উল্লেখ করা হয়নি, যেহেতু তার বক্তব্য হয়তো হাদিসের কিতাব আসেনি সেই জন্য, কিন্তু তাদের ঐক্যমত ছিল। ও আব্দুল্লাহ বিন ওমর, প্রখ্যাত সাহাবী, ওয়া হুয়া কাউলুল ফুকাহা মিনাত তাবেঈন, তাবেঈনদের মধ্যে যেসব ফুকাহায়ে কেরাম ছিলেন সবার মত। ওয়া রুওয়া যালিকা আন আলী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত বর্ণিত রয়েছে যে হালাল আর বিয়ে, ঠিক আর বিয়ে হারাম এবং বাতিল। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম আমাদের দেশের মজাবপন্থীরা খুব উল্লেখ করে, নিজে যখন সুযোগ সুবিধা রফায়দানের কথা যখন আসে না মনসুখ হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদে আছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রফুল ইয়াদান করলেন নামাজে। এই তো দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রফুল ইয়াদানের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বয়ান করলে, অথচ ইমাম আবু দাউদ স্বয়ং নিজে বলছেন যে হাযাল হাদিস লা ইয়াসিহু, বর্ণনা করে স্বয়ং নিজে ইমাম সাহেব বলছেন এই হাদিসের সনদ সূত্র সহি নয়, তারপর নিচ্ছে না, বলছি ইবনে মাসউদ বর্ণনা করেছেন, ঠিক আছে। আর বহু হাদিস রয়েছে রফুল ইয়াদানের, তাও করেন, আর 10 বার রফুল ইয়াদান করে একবার যদি নাও করেন অসুবিধা নেই। আর সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে হালাল আর লানতের কাজ, হারাম কাজ, আর এই নিকাহ বাতিল, তখন কোনো ভ্রুক্ষেপ নেই। ফিকার কিতাবে আমার টেবিলে কদুরি রাখা আছে, নিয়ে আসলাম না সময়ের স্বল্পতার কারণে, যে দেখাইতে হয়তো সময় পাবো না। লিখছে ফাকি সাহেব কদুরি যে হালাল আর নিকাহ হচ্ছে মাকরুহ। আশ্চর্য যে আল্লাহ পাকের লানত হচ্ছে, আল্লাহ পাকের লানত হচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধার করা পাঠা, আর বলছি কাজটি মাকরুহ। মাকরুহ। আমাদের দেশের লোকেরা বিড়ি সিগারেট জর্দা খাওয়ার জন্য যারা খায়, তারা কি করেছে ওটাকে মাকরুহ। মাকরুহ মানে খাও, মাকরুহ মানে খাও। আর দাড়িটাকে মন্ডন করার জন্য সেটাই করে দিয়েছে সুন্নত। মানে সুন্নত মানে মন্ডন করো, সুন্নত মানে মন্ডন করো, এর অর্থ এ হয় তাদের কাছে। আর মাকরুহ মানে খাও, পান করো, খাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকালা ইবনে মাসউদ, শুনেন তার কথা শুনেন, তিনি বলছেন আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হালালাকারী, যে হেল্প করতে চাইবে, ওর স্ত্রীটাকে হালাল করিয়ে দিই একদিন এক রাতে রেখে, আর যার জন্য হালাল করা হবে, দুইজনেই অভিশপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান দ্বারা, আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে মাজাহ উকবা ইবনে আমির, তারপরে ইবনে মাজাহ ওই হাদিসটি বর্ণনা করেছেন যে হাদিসটি বর্ণনা করলাম আপনাদের সামনে। 3 নম্বরে আরেকটি হাদিস শুনেন। ইমাম আসরাম রহমতুল্লাহ আলাইহি কাবিসা বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ক্বালা সামি'তু উমারা, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, যিনি মুলহাম, যিনি যে কোনো মত পেশ করতেন দেখা যেত যে ওহীর অনুকূলে হইত, তিনি কি বলছেন শুনেন। ওয়ায়াখতুবুন নাস, একদিন খুতবায় উঠলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে খুতবা দিচ্ছেন মানুষকে, বক্তব্য করছেন না, বললেন ওয়ায়াকুল, হে মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বিমুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা, আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালাকারীকে ধরে নিয়ে আসা হয় যদি, আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগের স্বামী, ওকে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে দেব, সংসার করে দেব। আমি উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা রাশিদ বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন তাহলে শরীয়তের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য খুতবা শুনলেন। এই বিবাহ হারাম কেন, অথচ বিবাহতে ইজাব কবুল আছে, যে নতুন স্বামী হচ্ছে একদিনের জন্য, এক রাতের জন্য, সে তো কবুল করছে, কাবিল তো কবুল করলাম, হয়তো মোহর নির্ধারণ করা হচ্ছে, তাও হচ্ছে,
তো এই বিবাহ হারাম কেন? বলছেন ওয়ালি আন্নাহু নিকাহুন ইলা মুদ্দাহ, এই জন্যই হারাম। যুক্তি, এখন এটা হচ্ছে আকলি দলিল, কিয়াস। সেটা হচ্ছে কারণ এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে, এলা মুদ্দা, হ্যাঁ, কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য। আর ইসলামে বিয়ে করার সময় নিয়ত রাখবেন যে না, একে 1 বছর 2 বছরের জন্য বিয়ে করছি, এটি জায়েজ নয়। কেউ যদি এখানে এরকম বিয়ে করে যে একটা ফিলিপাইনি মহিলা সুযোগ সুবিধা পাচ্ছি, বিয়েটা করেই নি, আমি বাংলাদেশের মানুষ, অথবা ইন্দোনেশিয়ার পাচ্ছি, আর বিয়ে করে নি, আর যখন ও যাবে এক্সিট, আমি যাবো এক্সিট, তখন টাটা বাই বাই করে দেবো এয়ারপোর্টে, আগে থেকে যদি নিয়ত থাকে তাহলে বিয়ে হারাম। যদি নিয়ত এরকম থাকে তো বিয়ে হারাম। সে তখন হয়তো মতের মিল হলো না, আপনি ইন্দোনেশিয়া যেতে পারলেন না, সে বাংলাদেশ যেতে রাজি হলো না, তখন তালাক, সেটা আলাদা কথা। কিন্তু বিয়ের সময় আপনাকে এই নিয়ত করতে হবে যে আমি একে বাংলাদেশে নিয়ে যাবো অথবা আমি ইন্দোনেশিয়া যাব, একে ছাড়ার জন্য আমি বিয়ে করিনি, 2-4 বছরের জন্য আমি বিয়ে করছি না, তাহলে বিয়ে সহি হবে। আর এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে, যেটি হচ্ছে নেকাহে মোতার বিয়ে, যেটি হচ্ছে ইরানি বিয়ে। শুনে রাখুন ভালো করে, ইরানি বিয়ে মানে জিনা, ব্যভিচার। তাদের কাছে ধর্মীয় একটি বিয়ে আছে, এত নোংরা ধর্ম, সেই ধর্ম যে সেই ধর্মে তাদের কিতাবে আছে যদি কেউ একবার টেম্পোরারি বিয়ে করে, 2 দিন 3 দিনের জন্য বিয়ে করে, মোতার বিয়ে করে, তাহলে আউযুবিল্লাহ, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পেয়ে যাবে। একটা বিয়ে করলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা পাবে, আর 2টো যদি করে হাসানের মর্যাদা পাবে, আর 3টে করলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা পাবে। উল্টো এদিক থেকে এগুলি ইসলাম? হ্যাঁ, যে ইসলামের এক শ্রেণীর আমাদের আলেমরা প্রশংসা করে আর বলে অমুক ইমাম, তারাও ইমাম হইতে পারে নাকি? তারপরে বলছেন যে আউফিহা শারতুন, তারপরে ওখানে একটি কন্ডিশন আছে, শর্ত লাগানো আছে, ইয়ামনাউ বাকাহু, যাতে রাখতে পারছেন না। কারণ বিয়ের সময় তাকে বলা হচ্ছে যে দেখো তুমি হালাল করে 1 রাত রেখে কিন্তু ছেড়ে দিবে, শর্ত লাগাচ্ছে না, রাখতে পারছে না, যেহেতু শর্ত লাগানো হচ্ছে তার সাথে, সেই জন্যই এই বিয়ে হারাম আর এই বিয়ে বাতিল। ফাসবাহা নিকাহাল মুতা, সুতরাং এই বিয়ে হচ্ছে ওই নিকাহে মুতার মতো, মুতার বিয়ে, যে বিভ্রান্ত গুমরা পথভ্রষ্টদের কাছে বড় সওয়াবের কাজ এই জিনা করা, ব্যভিচার করা। এই নিকাহে মুতা তো 5 স্টার হোটেলে লোকেরা করতে যায়, যারা থাইল্যান্ডে যায়, যারা পশ্চিমা দেশগুলিতে যায় ছুটি কাটাতে, ভোগবিলাস করতে, তারা কি করে? এই মতোই তো করে। 2 দিন 3 দিন 10 দিন যা হোটেলে থাকলো, জিনা ব্যভিচার করছে, এটাই তো মুতা। তাকে ধর্মীয় রং দিয়ে নিকাহে মুতা জায়েজ করে দিচ্ছে না। তো এই হালালার বিয়ে ঠিক মুতার বিয়ের মতো, যে মুতার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য শুনেন। তার ছাত্র ইসমাইল বিন সাইদ বলছেন সাআলতু আহমদ আনির রাজুলি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম এক ব্যক্তি সম্পর্কে, ইয়াতাজাওয়াজুল মারআতা, একটি মহিলাকে বিয়ে করছে আর মহিলার তালাক হয়েছে আগের স্বামী থেকে, এখন স্বামী ফিরিয়ে নিতে চায়, ওয়াফি নাফসিহি আন ইউহাল্লিলাহা লিজাওজিহাল আউয়াল, আর তার মনে আছে, কোনো চুক্তি করেননি, কন্ডিশন হয়নি, কথাবার্তা মুখে ফুটে বলেনি, মনে মনে আছে যে লোকটি খুব পেরেশানিতে আছে, তো ওর ওয়াইফটাকে বিয়ে করি, ওর ওয়াইফ তো এখন নেই, তালাক হয়ে গেছে, আগের স্ত্রী, বিয়ে করিনি, আর বিয়ে করার পরে আন ইউহাল্লিলাহা লিজাওজিহাল আউয়াল, আগের স্বামীর জন্য আমি হালাল করে ছেড়ে দেবো 2 দিন 3 দিন পরে, এই নিয়তে যদি বিয়ে করে, ওয়ালাম তা'লামিল মারআতু বিযালিকা, এই কথা ওর স্ত্রী যে সেও জানলো না, ওকেও জানায়নি। দেখেন এতদূর এইভাবে যদি বিয়ে করে, কালা হুয়া মুহাল্লিল, তবুও তিনি বলছেন যে এ হচ্ছে মুহাল্লিল, যার উপর লানত অভিশাপ রয়েছে, এবং এই বিয়ে হারাম, বাতিল। স্ত্রীও জানে না, তার আগের স্বামীও জানে না। একজন লোক গ্রামে ভাবলো যে লোকটি তো পেরেশান আছে তালাক দেওয়ার পরে, তো যাকে মহিলাকে বিয়ে করে 2-3 দিন পর ছেড়ে দেব, এই নিয়ত নিয়ে শুধু, কিন্তু কারোর সাথে চুক্তি করেনি, শর্ত করেনি, তারপরেও এই বিয়ে হচ্ছে হালালার বিয়ে, যার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উল্লেখ করেছেন আল্লাহ পাক লানত করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তার কথা শুন। তার ছাত্র নাফে ছিলেন। নাফে বলছেন, ইবনে উমর থেকে বর্ণনা করে, আন্না রাজুলান ক্বালা লাহু ইমরাতুন তাযাওয়াজতুহা, একবার মাসলা জিজ্ঞেস করলেন এক ব্যক্তি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যে
এক মহিলা আছে যাকে আমি বিয়ে করে নিয়েছি, ওহিল্লুহা লিজাওজিহা, তার স্বামীর জন্য, আগে যে স্বামী ছিল তার জন্য হালাল করার উদ্দেশ্যে, লাম ইয়ামুরনি, আমাকে আদেশও করেনি, ওর স্বামীও বলেনি আমাকে, কিন্তু লেগেছে যে ওর ইচ্ছা আছে যদি সুযোগ পাই তো ফিরিয়ে নেবে, আমাকে আদেশও করেন লাম ইয়ামুরনি ওয়ালাম ইয়ালাম, এবং জানেও না যে আমি এই উদ্দেশ্যে আমি বিয়ে করেছি, টেম্পোরারি বিয়ে করেছি 2-3 দিনের জন্য। কাল্লা ইল্লা নিকাহ রাগবাহ, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই বিয়ে জায়েজ নয়, বিয়ে করতে হবে নিকাহ রাগবা, আগ্রহের সাথে, রাখার উদ্দেশ্যে, আমি রাখবো আগ্রহী হয়ে বিয়ে করতে হবে। ইন আজাবাতকা আমসিকহা, যদি তোমাকে ভালো লাগে তাহলে বিয়ে করে এবং রাখো তাকে। ওয়াইন কারিহতাহা, আর যদি তোমাকে ভালো না লাগে বিয়ে করার পরে তার সাথে তোমার চললো না, যে না একে নিয়ে চলা যাবে না, তাহলে ফারেখা, তালাক দেবে তুমি। কাল ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলিল্লাহ সাফসিফাহান, শুনেন, আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমরা এইরকম বিয়েকে, হালালার বিয়ে, কারো বিবি হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা, এই বিয়েকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সিফাহান, জিনা, ব্যভিচার মনে করতাম। ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাহান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একে জিনা মনে করতাম। ওয়াকালা, আরো বললেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, লা ইয়াজালানে জানিয়াইনি, তারা যদি এরকম করে বিয়ে করে, হালালার বিয়ে করিয়ে দিল কারোর সাথে, তারপরে ফিরিয়ে নিল, তারপরে বিয়ে করলো, ইদ্যত পার হওয়ার পরেও যদি করে, লা, চিরকাল তারা জিনা করতে থাকবে, কারণ তার জন্য হালাল হয়নি। তো হারাম মহিলার সাথে যেমন যদি সহবাস করে জিনা হইতে থাকবে, জিনা হইতে থাকবে, এইরকম হালালার বিয়ের পরে যদি স্বামী ফিরিয়ে নেই, তাহলে লা ইয়াজালানে জানিয়াইনি, স্বামী স্ত্রী, ওই যে মহিলা আর ওই যে আগের স্বামী, সে যে দুজনে এখন আবার হালালার পরে সংসার করা শুরু করেছে, দুইজনে জিনা করতেই থাকবে। ওয়াইন মাকাসা 20 সানা, যদিও দীর্ঘ 20 বছর তারপর বেঁচে থাকে, যুগ যুগ ধরে যদি বেঁচে থাকে, উদ্দেশ্য এই না যে 20 বছর পরে 21 বছর হইলে হালাল হবে, তাই কি উদ্দেশ্য? দীর্ঘদিন যদি বেঁচে থাকে, সারা জীবন কোনোদিন হালাল হবে না, জিনাই করতে থাকবে তারা। ইজা আলেমা আন্নাহু ইউরিদু আন ইউহাল্লিহা, যদি জানতে পারে যে আমার জন্য হালাল করার উদ্দেশ্যে এই লোকটি বিয়ে করেছিল, যদি জানতে না পারে তাহলে তো মনের কথা, আল্লাহ অন্তর্যামী, সে গুনাহগার হবে। বিয়ে হয়েছিল অন্য জায়গায়, তারপরে তালাক হয়েছে, খোঁজ পেয়েছে যে আমার যে আগের স্ত্রী ছিল সে তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তারপরে তালাক হয়ে গেছে, ইদ্যতের পরে সে পয়গাম দিত, অন্যরা পয়গাম দিবে, সেও পয়গাম দেবে। ওয়াহাজা কওলু উসমান রাদিয়াল্লাহু আনহু, আর এটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফার বাণী। ওয়াজা রাজুলুন ইলা ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত শুনেন, তার কাছে, দ্বিতীয় মুফাসসির সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক লোক আসলে, আসার পর জিজ্ঞাসা করলো যে ইন্না আম্মি তাল্লাকা ইমরাতাহু সালাসান, আমার চাচা তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছে। 3 তালাক মানে 3 বারে দিয়েছে। সাহাবায়ে কেরামের জামানায় এরকম হারাম একসাথে 3 তালাক দিত না, 3 তালাক 3 বারে দিয়েছে, দিয়ে শেষ করে ফেলেছে। আইয়ুহিল্লুহা লাহু রাজুলুন, আচ্ছা কোন ব্যক্তি তার জন্য হালাল করতে পারে কি পারে না? আমার চাচি কি আমার চাচার জন্য অন্য কোন ব্যক্তি বিয়ে শাদী করে হালাল করতে পারে না? পারে না। কাল কি বললেন শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান ইউখাদিউল্লাহ ইয়াখদাউহু, যে ব্যক্তি আল্লাহকে প্রতারিত করতে চাইবে, ধোঁকা দিতে চাইবে, আল্লাহও তাকে ধোঁকাতে নিমজ্জিত করবে। এমন ধোঁকা খাবে যে এরকম হারাম পথ ধরেছে, কখন স্ত্রী আর কার সাথে বেরিয়ে চলে যাবে। হচ্ছে না এরকম বালা মুসিবত অনেকের জীবনে আসছে, পাপিষ্ট গুনাহগারদের জীবনে এইরকম কলঙ্ক অনেক হতে আছে। ওয়াহাজা কওলুল হাসান, এটি হচ্ছে হাসান বাসরির উক্তি, এটি হচ্ছে নাখির উক্তি, এটি হচ্ছে ইমাম শাফির উক্তি, কাতাদা, বকর আল মুজাইনি, লাইস, মালিক, সৌরি, ইসহাক। আল মুগনি 15 নম্বর খণ্ড, তার 259 পৃষ্ঠা। আর একটি ঘটনা শুনিয়ে দিই, সময় একটু আছে, ঘটনাটা শুনিয়ে দিই। এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আল মুগনি কিতাবে, সাহাবায়ে কেরামদের জামানার ঘটনা। কাদেমা মাক্কাতা রাজুলুন, একজন লোক মক্কায় আসলো বাইরে থেকে, মক্কার লোক না, বাইরের লোক, মক্কাতে মুসাফির হয়েছে। মাহু ইখওয়াতুল্লাহু সিগার, আর তার কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে, তার ভাইদেরকে নিয়ে এসছে, ভাই ইখওয়া, ভাই রয়েছে ছোট ছোট সব নাবালক। ওয়া আলাইহি ইজারুন, খুব গরিব মানুষ। ওয়া আলাইহি ইজারুন, একটা লুঙ্গি পরে আছে, খালি গা আছে, মিমবাইনি ইয়াদিহি রুকা, আর তার শরীরে যে কাপড় আছে একবারে ছিঁড়ে ছিঁড়ে ফাটা। আমিন খালফি রোকা, তালি লাগানো আছে, তালি লাগানো লুঙ্গি পরে আছে, উঠে দিয়ে কোন রকম, এত গরিব মানুষ। ফাসা আলা উমর ফালাম ইউতিহি শাইয়ান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকটি কিছু চাইলো,
ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলেন না। লোকটি ছিল সুস্থ, ছিল সবল ছিল, উদ্দেশ্য হচ্ছে তুমি খেটে খাও, ভিক্ষুক হবে যারা অপারগ, খোড়া, অন্ধ, মাজুর তা না, কিন্তু সুস্থ সবল মানুষ খেটে খাবে, মেহনত করবে, জনমজুর করবে, ভিক্ষা করে জায়েজ নয় তার জন্য। দিলেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছু। ফাবাইনাহুমা হুয়া কাযালিকা ইজ নাযাগা শাইতানু বাইনা রাজুলিন মিন কুরাইশ ওয়া বাইনা ইমরাতি ফাতাল্লাকাহা। এই গরিব মানুষ ওই রকমই এদিক সেদিক ঘুরছে, কোথায় খেতে পাবো, কোথায় কি পাবো, অসহায়, বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই। হঠাৎ করে দেখে এক কুরাইশি লোক, কুরাইশ বংশের মুসলমান, সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল। ঝগড়া করতে করতে এত রাগ হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। ফাতাল্লাকাহা, তালাক দিয়ে দিয়েছে। হয়তো আগের 2 তালাক ছিল, সাফ 3 তালাক দিয়ে ফিনিশ করে দিয়েছে। ফাকাল আল্লাহ হাল্লাকা আন তুতিয়া যাররাকাতাইন শাইআন ফাকাল আল্লাহ। তারপরে স্বামী স্ত্রীতে একটু পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন সমঝোতা হচ্ছে, হয় না এরকম? রাগের সময় কত কি করলেন, 10 মিনিট, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে মাথা সবার ঠান্ডা হয়ে গেছে, স্ত্রী ঠান্ডা হয়ে গেছে, স্বামীরও ঠান্ডা হয়ে গেছে, দুইজন ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে বলছে, এই তো গরিব, তালি লাগানো জামা, তালি লাগানো লুঙ্গি। তার স্ত্রীকে বলছে যে তুমি কিছু দিতে পারবে, আছে তোমার কাছে, তুমি যদি কিছু দিতে পারো, এই যে গরিব লোকটা কোরাইশি বলছে যে তার স্ত্রীকে যে একে যদি কিছু দিতে পারে, এই গরিবটাকে দিতে পারো, তাহলে অল্প কিছু দিলেই হয়তো হালাল করে দিব আমার জন্য, তুমি ফিরে চলে আসবে। হালাল আর তারা চক্রান্ত চালাচ্ছে। তার বোঝা যাচ্ছে যে তাবেইনদের জামানায়, সাহাবে কেরামদের শেষ জামানায়, তাবেইনদের জামানায় এইরকম কিছু লোক ধোঁকাবাজি করা শুরু করেছিল হালালার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনবেন পরে। তো হাল্লাকে আনতুতি যাররাকাতাইনে, এই যে তালি লাগা জামা পরে আছে যে লোকটি, একে কিছু দিতে পারবে, ওয়াহিল্লুকা লি, তোমাকে হালাল করে দিবে। কালাতার নাম, অসুবিধা নেই। ইনশিত, তুমি যদি চাও, ফাআখবারুহু বিযালিক। ওই গরিব লোকটি ফকিরটিকে বললো যে তুমি হালাল করে দিবে, কিছু পয়সা হয়ে যাবে তোমার, কাপড় চোপড় হয়ে যাবে, হালাল করে দাও এই মহিলাকে। কালা নাম, অসুবিধা নেই। তাজাওয়াজহা, বিয়ে করে ফেললো। ওয়া দাখালা বিহা, বিয়ে করার পরে ঘরে নিয়ে বাসরে ঢুকলো। ফালাম্মা আসবাহাত, সকাল যখন হইল, রাত কাটলো, সকাল হলো, আদখালাত ইখওয়াতাহু দার, ওই মহিলাকে খুব ভালো লেগেছে। রিপু করা কাপড় হইলে কি হবে, ছিঁড়া কাপড় হইলে কি হবে, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা এমনিতেই যে ভিক্ষা চেয়েছিল তো ভিক্ষা দেননি, এমনিতে তো না, স্বাস্থ্য শরীর ভালো, হ্যাঁ, বেশ জোয়ান, বেশ শক্তিশালী, হয়তো রাত্রে খুব পছন্দ হয়েছে, এই নতুন স্বামী বেশি পছন্দ হয়েছে তার। তখন ওই মহিলা তার ভাইদেরকে, অর্থাৎ ওই যে ফকিরের শ্যালকদেরকে বাড়িতে নিয়ে চলে এসছে, ধুমধাম চালাচ্ছে, খুশি আমোদ ফুর্তি, যে এটি আমার স্বামী। এখন ফাজাল কোরাশি ইয়াহুম হাওলাদ্দার, কোরাইশি এসছে যে সকাল হয়েছে, এখন বিদায় করে দিবে, তালাক দিয়ে বিদায় করলে আমি বিয়ে বসবো। হ্যাঁ, কোরাইশি এসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না, বাড়ির এদিক ওদিক শুধু চক্কর লাগাচ্ছে, তওয়াফ করছে, ঘোরাঘুরি করছে। ওয়ায়াকুল ইয়া ওয়াইলা, খবর পেয়ে গেছে যে এক রাতে আমার স্ত্রী আর আমার স্ত্রীর নেই, ও ভুলে গেছে, আমার 10 বছর 20 বছর 30 বছর জীবনকে ভুলে গেছে, ও এক রাতে এর উপর রাজি হয়ে গেছে। বলছি, ইয়া ওয়াইলা, হাই সর্বনাশ, হাই সর্বনাশ, আমার স্ত্রী চলে গেল, হাই সর্বনাশ। গোলে বালা ইমরাতেহি, হাই আমার স্ত্রী চলে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে কেস নিয়ে আসলো, ভাবছে কোরাইশি যে উমর রাদিয়াল্লাহু তাআলা রাগী মানুষ, যদি নিয়ে যাই তো এই গরিব ফকিরকে হয়তো তাড়িয়ে দিবে মেরে, তখন আমার স্ত্রী পেয়ে যাবো হয়তো। ফাকাল ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, গোলেবাত আলা ইমরাতি, আমার স্ত্রীকে তো দখল করে নিয়েছে, বিয়েটা দিলাম যে রাতটা রেখে সকালে হালাল করে দিবে, আমার স্ত্রীকে দখল করে নিয়েছে। কালামান গালাবাকা, কে তোমার স্ত্রী দখল করেছে? বলছে যুররাকাতাইন, ওই যে আপনি ভিক্ষা দিলেন না, ওই যে স্বাস্থ্য শরীর ভালো আর ভিক্ষা করে বেড়াচ্ছিল, আর ওই যে ছিঁড়া কাপড় পরে আছে সেই। কালা আর সেলু লিখে যাও, ডেকে নিয়ে আসো, ডেকে পাঠাও তাকে। ফালাম্মা জাহুর রাসূল, দূত আসলো, দূত আসার বলে, এই তোমাকে ডাকছে, আমিরুল মুমিনিন তোমাকে ডাকছেন। কালাত লাহুল মারআতু, মহিলা বলছে যে ঠিক আছে, আমিরুল মুমিনিন ডেকেছে, ভালো কথা, কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও, শিখিয়ে দিচ্ছি, শিখে যাও আমার কাছ থেকে, কি বলতে হবে না হবে। অনেক মহিলা অনেক পুরুষ চাইতে চালাক, তাই না? এটা স্বীকার করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক মহিলা আছে সেই মহিলার মতো পুরুষ হয় না, মারিয়ামের মতো, মারিয়াম আলাইহিস সালামের মতো অনেক পুরুষ না, আমরা নই। তো বলছেন কাইফা মাওদিউকা মিন কওমিক,
স্ত্রী বলছে নতুন স্বামীকে, ফকির কি, আচ্ছা বলো যে তোমার বংশে তোমার কেমন মান সম্মান আছে, বংশে তোমার কোনো পজিশন আছে, লোকজন তোমাকে মানে একটু মানে? কালালা হিসেবে মজাই বাস, মোটামুটি বংশে আমার একটা মর্যাদা আছে, খুব খারাপ নাই, এমনি খুব নিচু শ্রেণীর লোক আমি নই, মোটামুটি চলার মতো আমার একটা মান সম্মান আছে। কালা ওই মহিলা শিখে পাঠাচ্ছে, ইন্না আমিরুল মুমিনিন ইয়াকুলু লাকা, যাও আমিরুল মুমিনিন তোমাকে ডেকেছে, বলবে তাল্লিক ইমরাতাকা, তোমার বিবিকে তালাক দিয়ে দাও। হয়তো বলবে যে তালাক দিয়ে দাও, রাত্রে রেখেছো, খালাস হয়ে গেছে। ফাকুল লা, তোমাকে শিখিয়ে দিয়ে বলবে না আমি তালাক দেবো না। আমিরুল মুমিনিন যখন বলবে তালাক দাও, আর দেশের নেতা খলিফাতুল মুসলিমিন বলবে না আমি তালাক দেবো না, ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, তুমি বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি তালাক দেবো না, কসম করে নিবে তুমি, আমি আল্লাহর কসম করে বলছি তালাক দেবো না। কারণ ফাইন্নাহু লা ইউকরাহুকা, আমি জানি যে আমিরুল মুমিনিন তোমাকে উপর জবরদস্তি করবে না, বাই ফোর্স তোমাকে তালাক দেওয়া হবে না, কারণ জবরদস্তি তালাক ইসলামে নেই, আর আমিরুল মুমিনিন এই ভুল কাজ করবেন না। কালা উমর, তারপরে বলছেন যে ও আল বাসাতহু হুল্লাহ, তারপরে স্বামীকে আরো খুশি করার জন্য, কি জানে ওখানে গিয়ে যদি মন দুর্বল হয়ে যাবে তালাক দিয়ে দেয়, পছন্দ খুব ভালোই হয়েছে, তার কাপড় টাপড় ছিল, ছেঁড়া কাপড় ছিল, একটা হুল্লা মানে সুন্দর কাপড়, একটা সুন্দর লুঙ্গি আর একটা সুন্দর চাদর, এই দুটি কাপড় গিফট দিয়ে দিচ্ছে নতুন স্বামীকে, নতুন বরকে, এই যে নাও আর তুমি যাও আমিরুল মুমিনিনকে কসম করে বলবে যে আমি আমার বিবিকে তালাক দেবো না। ফালাম্মা রাহু ওমর মিন বাইদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন যে আসছে ওই ফকির। কাল আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকা যাররাকাতাইন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা, লাখ লাখ শুকরিয়া, যিনি এই কি বলে যে রিফু করা কাপড়, ছেঁড়া কাপড় পরা লোকটিকে আল্লাহ রিজিক দিয়েছেন, মানে নতুন কাপড় দিয়েছেন। ফাদাখালা আলাইহি, তারপরে প্রবেশ করলো ওই ব্যক্তি আমিরুল মুমিনের কাছে। ফাকাল আতুতাল্লিক ইমরাতাকা, জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বিবিকে তালাক দিবে নাকি তুমি? কাল বলছে লা ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, না আমি তালাক দেব না, আল্লাহর শপথ করে বলছে আমার স্ত্রীকে আমি তালাক দেব না, আমার স্ত্রীকে আমি তালাক দেব না। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা মন বোঝার জন্য বলেছিলেন, এখন বলছেন লাউ তাল্লাকতাহা, যদি তুমি এই স্ত্রীকে তালাক দিতে, কালকে বিয়ে করেছো আর রাত রেখে সকালে আজকে তালাক দিতে, লা আউজাতু রাসাকা বিসসাউত, তাহলে তোমার মাথায় কষাঘাত করতাম, কোড়া মারতাম তোমাকে, তুমি এইরকম তালাক দিলে তোমাকে কষাঘাত করতাম। এই হাদিস ইবনে সিরিন, মুহাম্মদ বিন সিরিন প্রখ্যাত তাবী, তিনিও বর্ণনা করেছেন এরকমই। তারপরে বলছেন ওয়ালা মুখালিফা লাহুম ফায়াকুনু ইজমান, সাহাবায়ে কেরামের জামানায় যে হালালা হারাম এবং হালালার বিয়ে, টেম্পোরারি এরকম বিয়ে কারো বিবিকে হালাল করার জন্য, কারোর জন্য হালাল করার জন্য, এটি হারাম এবং বাতিল, এই ক্ষেত্রে কি ছিল, কোনো বিরোধী ছিল না, সুতরাং ফায়াকুনু ইজমান, সুতরাং এই ক্ষেত্রে ইজমা রয়েছে। শুনে রাখুন ভালো করে, এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ইজমা, ইজমাউস সাহাবা, আর সাহাবায়ে কেরামের ইজমাই হচ্ছে আসল ইজমা। কারণ সাহাবায়ে কেরামের সংখ্যা 1,24,000, মোটামুটি 1,24,000 লোক, তারপরে মক্কা মদিনায় অধিকাংশ সাহাবায়ে কেরাম, আর সামান্য কিছু হয়তো গিয়েছেন মেসরে এবং বাসরা কুফায় গিয়েছেন, তাদের ঐক্যমত খুব সহজ। কিন্তু আজকে সারা বিশ্বে মুসলিম উম্মাহ ছড়িয়ে আছে, কেউ যদি বলে অমুক ক্ষেত্রে ইজমা হয়ে গেছে, এইরকম ইজমা অসম্ভব। সারা বিশ্বের উলামায়ে কেরাম একমত হবে, এক জায়গায় বসবেন যোগ্য উলামারা, আর তারপরে একমত হবেন, এইরকম হওয়া আজকাল খুব দূরের ব্যাপার। কিন্তু তখনকার যুগে সাহাবায়ে কেরামের ইজমা এর উপরে হয়েছে। এবং তারপরে মনে রাখবেন, আমাদের দেশের লোকেরা আবার ইজমা বয়ান করে কোরআন হাদিস বিরোধী, কোরআনে নেই হাদিসে নেই এরকম ইজমা। আর এখানে ইজমা কেমন, হাদিসে আছে যে লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল, হালালকারী আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হবে তাদের উপর আল্লাহর লানত রয়েছে, আর তার উপর ঐক্যমত হয়েছে। তো ইজমা মানে ঐক্যমত, হাদিস বিরোধী হয় না, কোরআন বিরোধী হয় না, শরীয়ত বিরোধী হয় না। আরেকটি কথা মনে রাখতে হবে, কারণ আমাদের দেশে বহু মাসলা মাসাইলের ক্ষেত্রে চট করে বিদাতি মৌলবীরা বলে দেবে যে এই ক্ষেত্রে ইজমা হয়ে গেছে, অথচ হাদিস বিরোধী, কোরআন বিরোধী। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, বলছেন না না না, আর এটার উপরে ইজমা হয়ে গেছে, ইসলামকে 4 ভাগ করা ইজমা হয়ে গেছে, সব ইজমা হয়ে গেছে। আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই উম্মত হচ্ছে একটি উম্মত, আর বলছেন না 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 4টি ইজমা হয়ে গেছে। এগুলি ভুল কথা। তো সময় শেষ হয়ে গেছে, এখন শেষখানে বলবো যে হালালা সম্পর্কে শুনলেন তো কোরআন এবং হাদিসের কথা, শরীয়তের হালালা নেই। শরীয়তের বিধান হচ্ছে যে ভাগ্যে যদি থাকে ফিরে আসবে, আর না হলে যে বিয়ে করে যাবে তার সে।
তিন তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে। আর এই নোংরা কাজ, এই জেনার কাজ সমাজে করবেন না। আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি, কেউ এই জেনার কাজের ফতোয়া দেবেন না। আর এই ফতোয়াবাজির জন্য যারা সরকার, যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখে না, অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ, এই জন্যই বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে। ভারত সেকুলার দেশ, তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার ইজমে বিশ্বাসী তাদের, যে এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা। এইরকমই যে সব সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যদি এইরকম ইসলাম বিরোধী কোনো আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপরে ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে, কারণ কোরআন হাদিস বিরোধী তারা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে। এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বাণী হালালা সম্পর্কে। আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বললেন, হারাম বাতিল নিকাহ, আর সাহাবায়ে কেন বললেন যে এই হচ্ছে জেনা। আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে, তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেব। বাকি তার যেগুলি আকীদাগত আরো যেসব ভুল ত্রুটি, প্রায় 29-30টি আমি 3টি বক্তব্যে 4.5 ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে, সেগুলি আপনারা ইসলামিক সেন্টারে পাবেন। বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা। কোরআন এবং হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায়, শরীয়ত আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি। এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাংয়ের এত বড় ময়দানে আর এত হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন, হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন, যে কারো অন্ধ অনুকরণ করব। একমাত্র আল্লাহ পাকের কথা, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন। কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহীর বিধান পৌঁছে গেছেন। বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই, তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি। আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান করেন, এরকম ঈমান এবং আমল যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনে দেন। মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্তা স্ত্রীকে হিল্লা অন্য একজনের সাথে বিবাহ শুনতে পাচ্ছেন করতে হবে। প্রশ্ন হলো হিল্লা প্রয়োজন হয় কেন? কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে, তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে দুটি হালাল জঘন্য, দুটি হালাল জঘন্য। একটি হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে, সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না বসে। তালাক দিলে পরে এই স্ত্রী আরেকজন বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাবা। এ কথা তো আগেই বলে দেওয়া হয়, এটা তো গোপন নেই। এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয়? সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয়, আল্লাহ পাক তাদের এই অন্যায় ভাবে তালাক প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায় ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা ওই বইটি কিনে নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার ভাবে আছে। শুনে বুঝতে পেরেছেন? ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি 3 তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও, দিয়ে 1 রাত কারো কাছে রাখো, দিয়ে তো হালাল হবে। এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন। কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটে পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, লানতের কাজকে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছে। জানো, ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে। ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হইতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে, তাহলে কি নারীরা অধিকার পাবে?
যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? বলছেন যে আমরা, আর একটি কথা বলে শেষ করে দিচ্ছি, আর একটা বিষয় বলছেন যে আমরা বেশ কিছু উন্নতি, জোট সরকারের যুগে বেশ কিছু উন্নতি করি যা আওয়ামী লীগের যুগে হয়নি। এই উন্নতিগুলো উল্লেখ করতে গিয়ে ক্যাসেট আমার কাছে আছে, তো বলছে এই উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে আওয়ামী লীগের যুগে 12,000 দুর্গা পূজা হয়েছিল, আর আমরা মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়েছি 16,000 দুর্গা পূজা বাংলাদেশে আছে। জি, ক্যাসেট মজুদ আছে আমার কাছে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া, যেখানে গিয়ে মাশাআল্লাহ ইসলাম খুব শক্তিশালী হবে। জি, আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করেন, উদ্দেশ্য কারো মানহানি করেন। আগে বলেছি, শুরুতে আমি ভূমিকাতে বেশ বিস্তারিত বলেছি, আর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নাই, শুধু ইসলাহ সংশোধন করা, যাতে অন্ধত্ব আমাদের দূর হয়ে যায়। কোরআন এবং হাদিসের সাথে আমরা জড়িয়ে যেতে পারি, আমরা মানুষের ব্যক্তি বুঝাতে না জড়িয়ে যায়, মানুষের ব্যক্তির ক্ষেত্রে অন্ধ না হয়ে যায়। আমরা আল্লাহ এবং রসুলের জন্য অন্ধ, আমরা কোরআন সুন্নাহর জন্য অন্ধ, ইসলাম আল্লাহ পাক ওহী যে নাযিল করেছেন তার জন্য আমরা অন্ধ। তাকে আমরা মজবুত করব, তাকে জীবনের প্রতি আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনের কালিমা যেন দূর করে দেন, হিংসা বিদ্বেষ যেন দূর করে দেন, শত্রুতা যেন দূর করে দেন। আমরা ভাই ভাই যাতে হতে পারি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি প্রশ্ন করেছেন দেখেন তো একটু। বাড়ির দক্ষিণ দিকে রশি ঘর ওঠালে কি? রশি ঘর মানে কি? এক ভাই জিজ্ঞেস করেছেন, ভাই বা বোনকে জিজ্ঞেস করেছেন, বাড়ির দক্ষিণ দিকে রশি ঘর উঠালে কি? রশি মানে কি? হ্যাঁ, কিসে? আচ্ছা আচ্ছা, রশি ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিচেন অথবা ডাইনিং রুম, ডাইনিং হল, এমন কিছু শরীয়তে না, এটা বিদাতি আকীদা। কেউ যদি মনে করে যে দক্ষিণ দিয়ে ঘর বানানো যাবে না, দক্ষিণ দিয়ে কিচেন বানানো যাবে বা ডাইনিং হল বানানো যাবে না, তাহলে এটা বিদাতি আকীদা, এগুলির শরীয়তে কোনো অস্তিত্ব নেই। জি, তারপরে ঘর লেখেন, ঘর লিখেছেন, বুঝতে তো অসুবিধা, যে ঘর ঘর র দিয়ে র। এক ভাই বলেছেন যে আমার এক সাথী, এক ভাই, সে ছুটি থেকে আসিয়াছে, তার হাতে একটা তাবিজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে বলেছেন শিরকাত তামাইম ও শিরকুন। তাবিজ যা দিয়ে হোক না কেন, যদি কোরআনী দোয়া দিয়েও হয়, হাদিসের দোয়া দিয়েও হয়, কোরআনে আয়াত দিয়ে হয়, তবু আপনি বড়ই বেয়াদবি হারাম কাজ করছেন যে পায়খানা নিয়ে যাচ্ছেন আপনি, স্বপ্নদোষ হচ্ছে তখন আপনার গায়ে, পেশাব করছেন তখন আপনার গায়ে তাবিজ, পায়খানা অবস্থায় আপনার গায়ে, এটা কি আপনি চাইছেন? পাটা এমনি লম্বা করে কেউ মসজিদে আছে কোরআনের দিকে, তখন বলছেন কত বেয়াদব এরা, কত বেয়াদব। আর আপনি অত্যন্ত কত বড় বেয়াদব যে পেশাব পায়খানা আপনি কোরআন হাদিসের দোয়া নিয়ে গিয়ে বসে, তাবিজ নিয়ে বসে পেশাব পায়খানা করছেন। তাহলে তাবিজ কোনো মতেই জায়েজ নাই, সে কোরআন দিয়ে হোক আর হাদিস দিয়ে হোক আর দোয়া দিয়ে হোক আর গাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন। আল্লাহ পাক যেন হিদায়াত করেন। তাবিজ আল্লাহর রাস্তায় যদি কোনো ভাইয়ের কাছে থাকে খুলে দেবেন, কারণ এই অবস্থায় মরে গেলে সাহাবী হোজাইফা বলছেন যে ইন মুত্তা ওয়াহি আলাইক, যদি তাবিজ থাকা অবস্থায় তুমি মরে যাও, মা আফলাহ তাবাদা, কোনোদিন রেহাই পাবে না, তুমি কোনোদিন মুক্তি পাবে না, কারণ শিরকি অবস্থায় তুমি মরে গেলে। গায়ে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ, গলায় তাবিজ, অবস্থায় মত চলে এলো, মালাকুল মত, মরে গেলে তাহলে কোনোদিন রেহাই পাবেন না। এই কথা সাহাবী হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কিতাবুত তাওহীদ হাদিসটি রয়েছে, যেসব ভাইয়ের কিতাবুত তাওহীদের ক্লাস করেন শুক্রবারে তারা পড়েছেন, আর নাহলে কিতাবুত তাওহীদ এখানে আছে, লাইব্রেরিতে পেয়ে যাবেন। জি, লোকের স্ত্রীকে অন্য লোক তাবিজ করে আদা পাগল বানায়, স্ত্রী এখন স্বামীর বাড়িতে আসতেছে, চিকিৎসা করতে হবে। সেহের জাদু করেছে, জাদুর চিকিৎসা আছে, শরীয়তে যে চিকিৎসা আছে, এই চিকিৎসার উপরে একটা কিতাব আছে, লাইব্রেরিতে এসে গেছে, সেহের জাদুর, এটা নিতে পারেন। জি, সূরা নাস, ফালাক, ভালো আলেম দিয়ে, যারা সৎ মার বা ভালো আলেম হওয়া জরুরি নয়, ভালো নেক মানুষ, পরেশগার মানুষ যদি হয়, দিনদার মানুষ, হারাম খায় না, হারাম কাজ করে না, এরকম লোক দিয়ে ঝাড়ফুঁক করাইতে পারেন। মহিলার ক্ষেত্রে ঝাড়ফুঁকটা চাইতে ভালো যে পানিতে বা তেলে, এরকম কালো জিরাতে, এগুলিতে ফুঁক দিয়ে করবেন, ব্যবহার করবেন। তারপরে জমজমের পানি ব্যবহার করান, এগুলি সেহেল জাদু দূর করার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে। আল্লাহ যেন শেফা দান করেন। আমিন। জি, শোনেন
শুনে রাখেন, এতটুকু জ্ঞান থাকলে ধরতে পারতেন এতদিন। শুনেন, ইসলাম শুধু সাইদি সাহেবের আমি বলিনি, ইসলাম লক্ষ লক্ষ মানুষের। আর সাইদি সাহেবের চিঠি পাইলে লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হয়ে জাহান্নামে গিয়ে মরতো। কথা বুঝতে পারছেন? ইসলাম সাইদি সাহেবের একটা লোকের অত গুরুত্বপূর্ণ না যত লক্ষ লক্ষ লোক যারা ওই চিটাগাঙ্গের ময়দানে গিয়ে সারা বিশ্বে পৌঁছে আছে ক্যাসেট, এবং এই ক্যাসেট আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। যদি সাইদি সাহেব তওবা করেন না, তবুও এই ক্যাসেট ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, এই বিসিডি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং ইসলাম মানে সাইদি সাহেব উদ্দেশ্য করিনি, ইসলাম আপনার মতো লোকের উদ্দেশ্য মনে করেছেন, মনে রাখবেন। হ্যাঁ, ওর কাছে পৌঁছানো হয়েছে। আমাদের দায়রা রিয়াজে বসে 2 মাস আগে তাকে, তার সাথে মিটিং করে তাকে ভুলগুলি ধরিয়ে দিয়েছে। অনেকগুলো ভুল আল্লাহর কসম করে বলছে আমি এগুলো বলিনি। সে বলেছে, অনেকগুলি স্বীকার করেছে যে না আমি ভুল ছিলাম। মিটিং 2 মাস আগে আমাদের 5 থেকে 7 জন দায়ী রিয়াজের বসে মিটিং করেছে। তার মসজিদে আবু হুরায়রা রিয়াজে এক বক্তব্যের প্রোগ্রাম এক জামাত ইসলামী লোক করিয়েছিল, সেটা বন্ধ হয়েছে। ঠিক বক্তব্যের আগে এসব বক্তব্যের পারমিশন তাকে দেওয়া হয়নি। তারপর ইসলামিক সেন্টারে মিটিং করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভালো করে, আপনার মধ্যে ভুল আছে, সংশোধন করেন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো লোকের সংশোধন করা, যাদের মগজে ঢুকে আছে বিদাতি আকীদা। জি, আপনারা বক্তাকে আলেম মনে করে এটি সবচেয়ে বড় অজ্ঞতা জাতির সবচেয়ে বড় অজ্ঞতা। কিসসা কাহিনী যে বলতে পারে ভিত্তিহীন, তাকে আলেম মনে করে নিয়েছেন। এই অজ্ঞতা সারানোর জন্য আমার বক্তব্য। আর আপনার যদি না সারে লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ তাআলা সারবে, আল্লাহর কাছে আশা নিয়ে বক্তব্য করেছি, কাউকে কোন রকমের আঘাত করার জন্য না। আলহামদুলিল্লাহ। আর আমার কাছে টেলিফোন আসছে সৌদি আরব থেকে, বাইরে থেকে টেলিফোন আসছে, জিদ্দা থেকে, তাবুক থেকে, আজকে শুধু তাবুক থেকে টেলিফোন এসছে, আজকে হাইল থেকে টেলিফোন এসছে, আজকে আপনার বিভিন্ন জায়গা থেকে আরো টেলিফোন এসছে। যারা বলছে কাসিম থেকে টেলিফোন এসছে, আমি খোবার জেলে বক্তব্য ছিল, যাচ্ছি রাস্তায়, কাসিম থেকে টেলিফোন এসছে, পাঠান এই ক্যাসেট আর সিডি পাঠান। তো সবাই গোড়ামি নিয়ে নেই, বুঝতে চাই, হককে গ্রহণ করতে চাই মানুষ, আর অন্ধ মানুষ থাকতে চাই না। জি।